ছোটবেলায় ঈদের মাঠে আমরা সবকটা কাজিন মিলে একসাথে যাইতাম, আর বড়রা সবাই নামাজ পড়তো, পুরুষেরা নামাজ শেষ করে আমাদেরকে ঈদের সালামি দিলে আর ওইটা দিয়ে আমরা অনেকগুলো খেলনা কিনে বাসায় নিয়ে আসতাম। এদিকে ঈদের নামাজ শেষে ঈশান আর সোহামনি দুই ভাই বোন অনেক দুষ্টুমি করতেছে। ওদের দুষ্টুমি দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। ঈশান বারবার সোহানার মেহেদি নিতে চাচ্ছে আর এরা দুজনে অনেক দুষ্টুমি করতেছে। মাশাআল্লাহ, আমাদের রাজপুত্র দৌড়াচ্ছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। সোহানা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না, আজকে ঈদের দিন, এই জন্য সোহানা সবাই আগে ঘুম থেকে উঠে হাঁটতেছে। ঈশান কিন্তু এখনো ঘুমে আর মেহেদি লাগাই শুয়ে আছে। ছেলেটাকে অনেকবার ডাকছি, বাট ছেলেটা ঘুম থেকে উঠতেছে না। আব্বু আর সোহানা দুইজনে রেডি হয়ে ঈদের মাঠে যাচ্ছে। সোহানা ঈশানকে নিতে চাচ্ছে, কিন্তু আব্বু বলতেছে ঈশানকে নেওয়ার দরকার নাই। অ্যাঞ্জেল অ্যালেক্স এইদিকে অনেক চিৎকার চেঁচামেচি করতেছে, বাসায় কেউ নাই। আমি ওদেরকে ঈদ মুবারক জানিয়ে আসলাম। শ্যামাই রান্না করা হচ্ছে এদিকে। সবাই ঈদের নামাজ পড়ে এসে শ্যামাই খাবে। আগে দেখতাম আমার আম্মুরা শ্যামাই রান্না করে রাখতো, আমার দাদা আমার আব্বুরা সবাই শ্যামাই খেয়ে কিন্তু ঈদের মাঠে যাইতো। মিস করতেছি ছোটবেলায় আমরাও এইভাবে আমার বাপ চাচাদের সাথে, আমার দাদার সাথে আমরাও এইভাবে ঈদের মাঠে যাইতাম ঈদের নামাজ দেখার জন্যে। আর এখন অন্যরা সবাই যাচ্ছে, আমি ছাদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। খুব বেশি মিস করি সেই ছোটবেলা। আমার অ্যাঞ্জেল অ্যালেক্সও বুঝে গেছে যে এখন ঈদের সময় সালাম দিলেই সালামি মিলে, এই জন্য অ্যালেক্স অ্যাঞ্জেলকে সালাম দিচ্ছে, বলতেছে যে আমাকে সালামি দাও। বেচারি সালামি না পেয়ে মনে কষ্টে দূরে সরে গেছে। ঈশান মাত্র ঘুম থেকে উঠলো, কেমন মুখটাকে একদম গম্ভীর করে রেখে দিছে। ছেলেটার মুখে একটুও হাসি নেই। চটপট রেডি হয়ে চলে আসছি ঈদ মোবারক জানানোর জন্য। যদি স্পষ্ট ভাষায় বলতে পারে না, তবে যতটুকু বলার ততটুকুই বলতে পারে আলহামদুলিল্লাহ। নামাজ শেষে সবাই যখন আসতেছে, ঈশান সোহানাকে নিয়ে এইভাবে ওরা রাস্তায় হেঁটে হেঁটে আসতেছে। আর সোহানার হাতে এগুলো কি মুরগি নাকি, এটা দেখে তো ঈশান সেই লেভেলের খুশি। পাশে যেহেতু দান ক্ষেত, ঈশান বলতেছে যে ও একটু এখানে নিচে যাবে, তো ওরে নিয়ে গিয়ে ওর ছবি তুললাম। আর ছেলেটা কিভাবে আসতেছে, মাশাআল্লাহ, একটা রাজপুত্রের মতো লাগতেছে। সরি, রাজপুত্রের মতো বললাম, এটা তো আসলে আমাদের রাজপুত্রই, তাই না? কি সুন্দর কিউট। অনেক বেশি মিস করি সেই ছোটোবেলাগুলা, কারণ আমরাও একসময় এইভাবে ঈদের মাঠে যাইতাম, এখন যাই না। ঈদ এখন খুব একটা আগের মতো উপভোগ করা হয় না। যখন ছোট থাকে মানুষ, তখনই আসলে ঈদটা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারে। এদিকে মেজাব্বু, ঈশান, তারপর আবির, সোহানা, এরা সবাই বাইরে এসে দাঁড়াইছে ছবি তোলার জন্য। আমি এই ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম। আর ঈশান তো ভীষণ খুশি, এই যে মুরগি নাকি যেন একটা সোহানা নিয়ে আসলো, এটা পেয়ে সেই লেভেলের খুশি। ঈদগাহের এই যে কী পরিমাণ মানুষ হয়, আলহামদুলিল্লাহ, অনেক বেশি মানুষ ঈদগাহে আসে একসাথে নামাজ পড়ার জন্য। এখানে কোনো ভেদাভেদ থাকে না, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। মুসলিম ধর্মটা সত্যি অনেক বেশি সুন্দর। আবিদ এসে দাঁড়ায় আছে, আবিদকে বললাম যে যাও তুমি রেডি হয়ে আসো। ও রেডি হবে না, ও এভাবে কমফর্ট ফিল করতেছে, ওর কাছে নাকি অনেক বেশি গরম লাগে। ঈশান আর সোহানা তো সেই খুশি, দুই ভাই বোন বাড়ির ভিতরে হাঁটাহাঁটি করতেছে, একটা একটা খেলনা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। ওরা বলতেছে আমরা বাড়িতে থাকবো না, চলে যাচ্ছি। আমরা যখন ঈদের মাঠে যাইতাম তখন অনেক খেলনা থাকতো, আমরা প্রচুর পরিমাণে খেলনা নিয়ে আসতাম। আজকে সোহানাকে জিজ্ঞেস করলাম ঈদের মাঠে কি কি খেলনা উঠছে, বলতেছে খুব একটা খেলনা না, যেগুলো আমার বাসায় থাকে এগুলাই আছে, আনকমন কোনো কিছু আমার চোখে পড়ে নাই। আমাদের সময়টা কিন্তু আমরা ভীষণভাবে উপভোগ করছি, বাট এই বাচ্চাগুলো না, ওই যে মোবাইল ল্যাপটপ এগুলো নিয়ে বসে থাকে, ওদের সময় খুব একটা পায় না। এদিক দিয়ে ছোট আব্বু আসলো বাড়িতে। ঈশান ছোট আব্বুর কাছে বিচার দিতেছে যে বন্ধু চলে গেছে বড় আপুর বাড়িতে, আমাকে নিয়ে যায় নাই। ঈশান তার সব দাদাকেই চিনে, যে এখানেই থাকুক আমার ছোট আব্বু মেজাব্বু, ঈশান দূর থেকে দেখলেই কিন্তু চিনে আর শুরু করে দাদা দাদা বলে। সবগুলো দাদার একটাই মাত্র নাতি। সবে যদি ফিরে যেতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। এই দিক দিয়ে ঈশান সোহানাকে সালাম দিছে, দুই ভাই বোনে কোলাকুলি করতেছে, আর সোহানা ঈশানকে ঈদের সালামি দিছে। সালামি হাতে পেয়ে ঈশান পকেট খুঁজতেছে, পকেটের মধ্যে টাকা রাখার জন্য। সোহানা ঈশানকে সহযোগিতা করতেছে। কি সুন্দর ভাই বোনের ভালোবাসা, তাই না? সালামি দেওয়ার পরে এক ভাই বোনকে আদর করে দিচ্ছে। সালামি পেতে ওরা ভীষণ খুশি। সারাটা দিনই কাটে ঈশানকে নিয়ে। ঈশান অনেক দুষ্টুমি করে, আর যেইটা ও বলবে এটা ও করবে। কি খুশি ছেলেটা, দেখেন যে বাচ্চারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই বলতেছি যে ঈশান একটু দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। আর সাথে সাথে তখনই ঈশান কি করে, এই যে বিভিন্নভাবে পোজ দেওয়ার চেষ্টা করে, আর ওর ছবি তোলার জন্যে। আর ওকে অনেক বেশি কিউট লাগতেছে, মাশাআল্লাহ। আপনারা সবাই আমার ঈশানের জন্য দোয়া করবেন।